আমার নবীর জন্মের 1000 বছর আগের ঘটনা রে। ইয়ামেনের একজন বাদশা ছিল যার নাম তুব্বায় আউয়াল হিময়ারি। অনেক প্রভাবশালী একজন বাদশা, অনেক বড় একজন প্রভাবশালী বাদশা, ক্ষমতাধর একজন বাদশা। উলামায়ে কেরামকে সম্মান করত, অনেক ইজ্জত দিত, সম্মান দিত। 400 জন আলেমকে দরবারের মধ্যে সব সময় রাখত। এই 400 জন আলেমের পরামর্শক্রমে বাদশা চলতো। 400 আলেম, তাদেরকে নিয়ে এসে একদিন বলতেছে, চলো আমরা খানায় কাবা মক্কা শরীফ দেখতে যাব, মক্কা শরীফ দেখতে যাব, মক্কা মদিনা ঘুরবো। শুনছি আখেরি নবী তিনি মক্কাতে জন্ম নেবেন আর মদিনায় হিজরত করবেন। যে দেশে নবী জন্ম নেবেন এই দেশটা একটু দেখতে যাব, আর যেখানে নবী হিজরত করবেন সেটাও দেখতে যাব, চলো যাই। আমার ভাইরা, বন্ধুরা, যুবক, বাদশা তুব্বায় আউয়াল হিময়ারি 400 জন আলেমকে সঙ্গে লইয়া মক্কার কাছাকাছি পৌঁছে গেল। কিন্তু মক্কার কোন মানুষ তার সম্মানে মক্কা থেকে বের হলো না। আমরা যদি দেখি কোন সম্মানী মানুষ আসতেছে, এলাকার গণ্যমান্য মানুষগুলা রাস্তায় দাঁড়িয়ে যায়, কিন্তু মক্কার কোন মানুষ ওই ইয়ামেনের বাদশাকে সম্মান জানানোর জন্য মক্কা থেকে তারা বের হলো না। এইবার বাদশার মাইন্ডে লেগে গেল। বাদশা আওয়াজ দিয়ে বলতেছে, ও উলামায়ে কেরাম, এত বড় বাদশা আমি, এত বড় ক্ষমতাধর, সারা বিশ্ব জুড়ে আমার জয়গান, সারা বিশ্ব জুড়ে আমার সুনাম সুখ্যাতি, কিন্তু মক্কার কোন মানুষ আমাকে সম্মান দিতে কেন বের হলো না? আমার তো বড় মাইন্ডে লাগলো, আমার ইজ্জতের মধ্যে আঘাত লাগলো। এমনি উলামায়ে কেরাম বলতেছে, বাদশা জাহাপনা, এই মক্কার মানুষের কাছে এমন এক ঘর তাদের মাঝে রয়েছে, যেই ঘরের নাম হলো খানা কাবা, যেই ঘরের নাম হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। এই ঘর হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে সম্মানী। আল্লাহর ঘর বাইতুল্লাহকে পিছনে দিয়া মক্কার মানুষ কারো সম্মানে মক্কা থেকে বের হয় না। যদি আল্লাহর ঘর বাইতুল্লাহ পিছনে দিয়া দেয়, তাহলে আল্লাহর ঘরের ইজ্জত নষ্ট হয়। এজন্য আর মক্কার কোন মানুষ আল্লাহর ঘরকে পিছন দিয়া কাউকে সম্মান দেয় না। আল্লাহর ঘরকে পিছনে রেখে কারো সম্মানে বের হয় না গো। এদের আচরণের উপর আপনি মনে কষ্ট নিবেন না। এমনি তুব্বায় আউয়াল হিময়ারি, ক্ষমতার কারণে কিছু মানুষ মাঝে মাঝে অন্ধ হয়ে যায়, পাওয়ারের কারণে কিছু মানুষ মাঝে মাঝে অন্ধ হয়ে যায়, হিতাহিত জ্ঞান পর্যন্ত হারায় ফেলে। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। ক্ষমতার কারণে কিছু কিছু মানুষ মাঝে মাঝে স্বাভাবিক জ্ঞান হারায় ফেলে। বাদশা তখন বলতেছে, যেই ঘর খানায় কাবা আমার ইজ্জতে বাধা হয়ে দাঁড়ালো, ওই ঘর আমি রাখবো না, এই ঘর আমি ভেঙে ফেলবো। নাউজুবিল্লাহ। এবার আপনারা জবাব দেন, কেউ যদি আল্লাহর ঘরে হাত দেয়, আল্লাহ কি চুপচাপ চায় দেখবে? আওয়াজ দিয়ে বলেন। আপনার ঘর যদি ভাঙতে আসে, আপনি জীবন দিয়ে হলেও সেটা রক্ষা করার চেষ্টা করবেন, ঠিক কিনা? খানায়ে কাবা দুনিয়ার কোন মানুষের ঘর নয়, খানায়ে কাবা মানুষের হাতে কোনো বানানো ঘর নয়। এই ঘরের সরাসরি মালিক আল্লাহ, ঘরের ইঞ্জিনিয়ারও আল্লাহ নিজে। ভাইরা, বন্ধুরা, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘরের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজের হাতে রাখলেন। যেই মাত্র বাদশা আল্লাহর ঘর ভাঙ্গার চেষ্টা নিয়ে সামনে আগায়, 400 জন আলেম তারে বাধা দেয়। এ বাদশা জাহাপনা, সব জায়গায় আঙ্গুল দেওয়া যায় না, সব জায়গায় আঙ্গুল দিলে আঙ্গুল থাকে না। মৌমাছির চাকের মাঝে গিয়ে ঢিল মারলে লাভ হইবনি? হ্যাঁ, সব জায়গায় আঙ্গুল দিও না। এটা এমন এক আগুন, এই আগুনে আঙ্গুল দেওয়ার চেষ্টা করবা না, নিজের আঙ্গুল খুঁজে পাবা না। বাদশা ক্ষমতার কারণে অন্ধ হয়ে যায়। উলামায়ে কেরামের পরামর্শ বাদশা মানতে রাজি হয় না।
এক পর্যায়ে বাদশা কয় কোনো অসুবিধা নাই, আমার যা হয় হবে, কিন্তু ওই ঘর আমি রাখবো না। এই বইলে সে আল্লাহর ঘরের দিকে আগাইল। আমার ভাইরা বন্ধুরা, আমার নবীর তো কোনো জন্ম হয় নাই, নবীর জন্মের 1000 বছর আগে, কয় হাজার বছর, নবীজির জন্মের 1000 বছর আগে এই তুব্বাই আউয়াল হিময়ারি আল্লাহর ঘর বাইতুল্লাহ হাত দিয়া দিল। উলামায়ে কেরাম যতই বাধা দেয়, এরপর বাধা মানে না। উলামায়ে কেরাম যখনই কাউকে কোনো বাধা দেয়, উলামায়ে কেরাম সর্বদা সরকার, দেশের জনগণ, এমনকি দেশ পরিচালনা যারা করে এদের ভালো চায়, কখনো দেশের খারাপ উলামায়ে কেরাম চায় না। সরকারের ভালো উলামায়ে কেরাম চায়, সর্বদা সরকারকে ভালো পরামর্শ দেয়। সর্বকালের উলামায়ে কেরাম ক্ষমতাধর মানুষকে সর্বদা ভালো পরামর্শ দিয়া আয়। যারা মানে এরা সফল হয়, যারা মানে না এরা পথভ্রষ্ট হয়, ঠিক কিনা? এই যুগে উলামায়ে কেরাম কারো দুশমন নয়। উলামায়ে কেরাম জনগণের বন্ধু, সরকারেরও বন্ধু। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আমরা তো ক্ষমতা চাই না, মন্ত্রী মিনিস্টার হওয়ার জন্য উলামায়ে কেরাম লিপসুক নয়। উলামায়ে কেরাম হাদিস পড়ানোর ভিতরে যেই মজা পায়, যেই স্বাদ পায় রে যুবক, এমপি হওয়ার মধ্যে এই স্বাদ নাই, মন্ত্রী হওয়ার মধ্যে এই স্বাদ নাই, মিনিস্টার হওয়ার মধ্যে এই স্বাদ নাই। উলামায়ে কেরাম আল্লাহর কোরআন নবীর হাদিস পড়ায় যেই মজা পায়, যেই স্বাদ পায়, এজন্য উলামায়ে কেরাম এই নিয়ে কোনো মাথা ব্যথাও করে না। কিন্তু সরকারকে বলে এই পথে চলো, তোমার ক্ষমতা আরো মজবুত হবে, এই লাইনে যাও না, তোমার ক্ষমতা নড়বড় হবে, এই পথে হাঁটো, আল্লাহ খুশি থাকবে। কারণ ক্ষমতা দেয় আল্লাহ, ক্ষমতা নেয় ওকে। আর একটু জোরে বলেন কে? আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার, জোরে বলেন। এজন্য ক্ষমতা দেয় আল্লাহ, ক্ষমতা থেকে নামায় আল্লাহ। উলামায়ে কেরাম আল্লাহকে খুশি রাইখা চলার পরামর্শ দেয়। যারা মানে সফল হয়, যারা মানে না বিফল হয়। দুশমন ভাববেন না। উলামায়ে কেরাম যদি একটা সত্য কথা কাউকে বলে, মনে করবেন এটা আপনার ভালোর জন্য বলছে, আপনার খারাপের জন্য নয়, হিংসা করে নয়, জিদের বশে উঠতে হয় নয়। আপনাকে যদি একটা সত্য কথা বলে থাকে, আপনি যেই হন সেটা আপনার ভালোর জন্য, মঙ্গলের জন্য, ঠিক কিনা ভাই? মসজিদের ইমাম সাহেব যদি সুদের বিরুদ্ধে বয়ান করে, সভাপতির উপরে যদি লাগিয়া যায়, আপনি এটা মনে করেন না যে হুজুরে আমি যে সুদ খাই এটা জানলো কেন? পর্দার বিরুদ্ধে হুজুরে ওয়াজ করছে যে পর্দা করে চলো, বেপর্দা চইল না, বেপর্দার বিরুদ্ধে ওয়াজ করছে। সেক্রেটারি কয় আমার ফুরি যে বেপর্দায় আটে, এটা হুজুরে জানলো কেন? আরে ইরম কোন কথা না, হুজুরে কোনোটা জান্না বয়ান করে না। হুজুর বয়ান করতেছে, যদি আপনার উপরে ফইরা যায় তাহলে আল্লাহর দোহাই নিজেকে সংশোধন করার চেষ্টা করেন যে আমাকে ইফত থেকে কেমনে সইরে আসতে হবে। হুজুরের উপরে গুসা করে লাভ নাই, কারণ উলামায়ে কেরাম হক কথা যদি না কয়, হাসরের মাঠে তাদের জিহ্বা কাটা হবে জাহান্নামের কেচি দিয়া। অতএব আমাদের বাঁচার জন্যই আমাদের কথা বলতে হয়। মানবেন কি মানবেন না সেটা আপনাদের ইচ্ছা। আপনি না মানলে যদি আল্লাহরে বুঝ দিতে পারেন, আমার কি অসুবিধা? আপনি বেপরদায় চললে যদি আল্লাহরে বুঝ দিয়ে জান্নাতে যান, আমার কোনো অসুবিধা নাই। আপনি সুদ খায়া যদি আল্লাহরে বুঝ দিয়া জান্নাতে যাইতে পারেন, আমার কোনো অসুবিধা নাই। তবে সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, বেপরদায় চলা হারাম, এই কথাগুলো আমাদের বলতেই হবে। মানবেন কি মানবেন না সেটা আপনাদের ইচ্ছা। ওমা আলাইনা ইল্লাল বালাগ লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ তার হাবিবকে পর্যন্ত এই কথা বলছে, বন্ধু ফিদাইয়া করে নামাজি বানাইতায়, এজন্য আমি তোমার নবী বানাইছি না। নামাজ পড়া লাগবে এই কথা কইয়া ছেড়ে দাও। সে পড়বে কি পড়বে না সেটা আমি আল্লাহ জানি, আমার সাথে তার বুঝ হবে। তুমি শুধু বলো নামাজ পড়া ফরজ, তুমি শুধু বলো রোজা রাখা ফরজ, তুমি শুধু বলো পর্দা করা ফরজ, তুমি বলো সুদ খাওয়া হারাম, তুমি বলো ঘুষ খাওয়া হারাম, তুমি বলো বেপরদায় চলা হারাম। কে মানবে কে মানবে না সেটা আমার সাথে বিষয়, ঠিক না?
এজন্য উলামায়ে কেরামের উপরে সর্বদা ভালো ধারণা রাখবেন, ভালো ধারণা। এই 400 জন আলেম বাদশারে এত করে বুঝাইলো, তুমি আল্লাহর ঘরে হাত দিও না, সব জায়গায় হাত দিলে হাত থাকে না, সব জায়গায় হাত দেওয়া যায় না। বাদশা মানলো না, হাত লাগাইলো, আল্লাহর গজব শুরু হয়ে গেল। নাকে দিয়া ছিদ্র দিয়া, মুখের ছিদ্র দিয়া, চোখের ছিদ্র দিয়া, কানের ছিদ্র দিয়া, ফিনকি দিয়া রক্ত বের হতে লাগলো। এমন ভাবে ফিনকি দিয়া রক্ত বের হতে লাগলো, বাদশা দোপার দিয়া মাটিতে পড়ে গেল। এইবার বাদশা বুঝতে পেরেছে, হায়রে আমি মস্ত বড় অন্যায় করে ফেলেছি, মস্ত বড় অপরাধ করে ফেলেছি। হায়রে আমি উলামায়ে কেরামের কথা কেন মানলাম না, আমি কেন এই পথে হাঁটলাম, হায় আমার এখন কি হবে। উলামায়ে কেরাম বারবার তারে বুঝাইলেন, এরপরও সে বুঝ মানল না। এইবার কয়, হুজুর আমাকে আপনারা পরামর্শ দেন, এখন আমি কি করব গো, আমি তো অন্যায় করে ফেলেছি, আমি তো বহুত বড় অপরাধ করে ফেলেছি, আমি এই ঘরের মর্যাদা বুঝি নাই, এই ঘরের ইজ্জত, এই ঘরের সম্মান আমার ধারণা ছিল না, আমাকে বাঁচার ব্যবস্থা করেন, বাঁচার ব্যবস্থা করেন। উলামায়ে কেরাম কয়, আল্লাহর ঘর বাইতুল্লাহ ধইরা তুমি তওবা করো, আল্লাহর ঘর বাইতুল্লাহ ধরে ধইরা তুমি তওবা করো, হয়তো আল্লাহ মাফ করে দিবে রে। এখনো আল্লাহর ঘর বাইতুল্লাহর পাশে যারা আছে, এখনো তওবার সিস্টেম তারা এমনটাই করে। অপরাধ যদি কেউ করে আরবের, তাহলে বাচ্চা কাচ্চা নিয়া, ছোট ছোট বাচ্চা নিয়া মা বাবা আল্লাহর ঘর বাইতুল্লাহ দইরা বাচ্চাটার হাত ধরা ধরা কান্দে, আর কই মালিক অন্যায় করে ফেলেছি, আর জীবনে এই গুনাহ করব না, আর জীবনে এই গুনাহ করব না। মা কান্দে, বাবা কান্দে, ছোট্ট শিশু বাচ্চারাও বাপ মার সাথে কান্দে। আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীর তওবা আল্লাহ পাক করতে দেরি, কবুল করতে দেরি হয় না। আত-তাইবু মিনাদ দাম্মি কামান লা দাম্বা লা, এমন ভাবে আল্লাহ তওবাকারীর তওবাকে কবুল করে যেন সে কোনো গুনাহ করেই নাই, কোনো গুনাহ সে করেই নাই। আমলনামার ভিতরে আল্লাহ পাক খালি জায়গা খালি রাখে না, এই গুনার জায়গাটা আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে দেয়। আল্লাহু আকবার। হাসরের ময়দানে যেন কেউ বলতে না পারে, মিয়া তুমি আল্লাহর দয়ায় মাপ পেয়েছো, এই যে দেখো আমলনামার এই জায়গা খালি রে, এখানে তোমার গুনাহ ছিল, গুনাহ আল্লাহ তোমাকে ক্ষমা করেছে দয়া করে। এই কথা বইলা যেন কেউ তারে খোঁটা দিতে না পারে, কেউ যেন তারে ছোট করতে না পারে। এজন্য আল্লাহ পাক তওবাকারীর তওবা করার পর তার গুনাহগুলি আমলনামা থেকে যেই জায়গায় মুছে দেয়, এই খালি জায়গাটা আবার নেকি দ্বারা ভরপুর করে দেয়। আল্লাহর ঘর বাইতুল্লাহ দুইরা মাপ চাইলো, সাথে সাথে আল্লাহ তার তওবা কবুল করে নিলেন। আল্লাহু আকবার। রক্ত ভরা বন্ধ হয়ে গেল। বাদশা এবার বুঝতে পারলো আল্লাহর ঘরের কত দাম, কত দাম। বাদশা ঘোষণা দেয়, আমি আল্লাহর ঘরের অল্প খেদমত করব। আল্লাহর ঘর খানায়ে কাবা, এই খানায়ে কাবার গিলাফ আমি প্রথম লাগাবো। নবীর জন্মের 1000 বছর আগে আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের এখন যে গিলাফ, ওই গিলাফ তখনকার সময় ছিল না রে আল্লাহর গোলাপ। এই বাদশা তুব্বাই আউয়াল সর্বপ্রথম আল্লাহর ঘর খানায়ে কাবার গিলাফ লাগা। আল্লাহর ঘরের ইজ্জত, আল্লাহর ঘরের সম্মান বুঝতে পেরে সে আল্লাহর ঘরের খেদমত করে। আজও সেই গিলাফ লাগানোর তরিকার নিয়ম চালু হয়েছে। ভাইরা বন্ধুরা, এরপরে বাদশা ডাক দিয়ে কই, উলামায়ে কেরাম চলো এইবার আমরা একটু সফর করি। তাওরাত কিতাবের ভিতরে তো আছে, তোমরা তো বলেছ নবী মক্কায় থাকবেন না, জন্মভূমি মক্কা ছেড়ে নবী মদিনায় হিজরত করবেন। কোথায় নবীর সেই মদিনা? আমরা মদিনা নগরী দেখব। এখনো তো মদিনায় কোনো ঘর নাই, বাড়ি নাই, কিন্তু কোথায় হবে মদিনা নগর? একটু তালাশ করো, আমিও একটু দেখব। চতুর্দিকে রাস্তা তালাশ করে করে একটা রাস্তার কন্ডিশন তারা পেয়ে গেল। তাওরাত কিতাবের ভিতরে আল্লাহর নবীর হিজরতের রাস্তার বিবরণ পর্যন্ত আল্লাহ তাওরাত কিতাবে উল্লেখ করেছেন। এই রাস্তার কন্ডিশন দেখে
উলামায়ে কেরাম তারা বুঝে গেলেন এই রাস্তাই হলো মায়ার নবীর হিজরতের রাস্তা। এ যুবক, আজ তুমি কার অনুসরণ শুরু করেছো? যেই নবীর উম্মত তুমি, ওই নবীর বিবরণ, ওই নবীর কথা না, শুধু নবীর হিজরতের রাস্তার কথাটা পর্যন্ত রাস্তাটা কেমন হবে, কন্ডিশন কেমন হবে, রাস্তার ফাঁস কতদূর হবে, রাস্তাটা কেমন উঁচু নিচু হবে না সমতল হবে, পাহাড়ি জমিন হবে নাকি মাটি হবে, সব কিছুর বিবরণ পর্যন্ত আল্লাহ পাক আগের কিতাব ওই তাওরাত কিতাবের ভিতরে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই রাস্তাটা পেয়ে উলামায়ে কেরাম বলতেছে, বাচ্চা জাহাপনা, আমরা এই রাস্তা পেয়ে গেছি গো, হিজরতের রাস্তাটাও পেয়ে গেছি, অতএব আর দেরি করা ঠিক না, চলুন আমরা এই রাস্তা দিয়ে হাঁটা শুরু করে দিই। আল্লাহর নবীর হিজরতের রাস্তার বিবরণ তারা পাইয়া হাঁটতে শুরু করলেন। চলতেছেন, চলতে চলতে তারা ওই মদিনা নগরী, আজ যেখানে মদিনায়ে তাইয়্যিবা, আমার নবী যেখানে চিরনিদ্রায় শুয়ে আছেন, ওই জায়গাতে তারা পৌঁছে গেলেন। এইবার ওই সমতল জায়গা দেখে উলামায়ে কেরাম একজন আরেকজনের দিকে তাকায়, কিতাবের পৃষ্ঠা উল্টায় আর বলতেছে, বাদশা জাহাপনা, আমরা হয়তো ওই নগরী যেই জায়গায় হবে মদিনা নগর, এই নগরীর সন্ধানও পেয়ে গেছি। আজ এই জায়গায় কোনো ঘর নাই, কোনো বাড়ি নাই, কিছু নাই, চতুর্দিকে পাহাড়ে ঘেরা, একদিকে শুধু রাস্তা, এইদিকে খেজুর বাগান, এইদিকে অমোঘ, এরকম ভাবে কন্ডিশন আল্লাহ পাক মদিনা নগরীর আলোচনা তাওরাত কিতাবের মধ্যে করছেন। এমনকি ওই মদিনার আবহাওয়া কেমন হবে, এই মদিনা নগরীর আবহাওয়া কেমন হবে, বেশি শীত হবে নাকি বেশি গরম হবে, নাকি নাতিশীতোষ্ণ বসন্ত, সেই আবহাওয়ার কন্ডিশন পর্যন্ত আল্লাহ পাক তাওরাত কিতাবে উল্লেখ করেছেন। আল্লাহু আকবার। আমরা সব কিছু মিলে দেখলাম এই সেই জায়গা, যেই জায়গা মদিনা নগরী হবে গো, এখানে মায়ার নবী হিজরত করে আসবেন, এখানে এক সময় মানুষের বসতি গড়ে উঠবে, ঘর বাড়ি তৈরি হবে, মদিনার চতুর্দিকে মানুষ বসতি শুরু করবে, আর এই জায়গা হবে মদিনা। আল্লাহ নবী হিজরত করে আসার পর মদিনাতুন নবী হবে এর নাম। আগে ছিল ইয়াসরিব, নাম হবে ইয়াসরিব, পরিবর্তন হয়ে হবে মদিনাতুন নবী, নবীর শহর। আমরা শহরের সন্ধানটাও পেয়ে গেছি। এই কথা বলা মাত্রই উলামায়ে কেরাম তারা বাদশাকে বলতেছে, বাদশা জাহাপনা, খুঁজে খুঁজে তালাশ করেন, চতুর্দিকে হাঁটেন, চতুর্দিকে ঘুরেন, এই পবিত্র নগরীতে আখেরি নবী, শ্রেষ্ঠ নবী, রহমতের নবী, সরওয়ারে দু জাহান তিনি ঘুরবেন, হাঁটবেন। এই মদিনা নগরীতেই চির নিদ্রায় নবী শুয়ে থাকবেন, রওজা শরীফ এই মদিনাতেই হবে। অতএব বাদশা জাহাপনা, আমরা উলামায়ে কেরাম সিদ্ধান্ত নিয়েছি, আমরা আর ইয়ামেন ফিরে যাব না, আমরা ইয়ামেন আর ফিরে যাব না, বিবি বাচ্চার কাছেও আমরা যাব না। আমার নবী যেই দেশে শুয়ে থাকবেন চিরনিদ্রায়, আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরাও এই জমিনে শুয়ে থাকব। মৃত্যু যেন আমাদের এই জমিনে হয়, এই জমিনে যেন আমাদের কবর হয়, আমাদের কবরের পাশ দিয়া রহমতের নবী তিনি হেঁটে হেঁটে যাবেন গো, নবীর পায়ের ধুলাবালি আমাদের কবরে পড়বে, আমাদের কবরটাও জান্নাতের টুকরা হয়ে যাবে। আমরা এই মদিনা ছেড়ে আর ইয়ামেন যাব না। বাদশা বলতেছে, তাহলে আমি কি করব, আমার তো থাকতে মন চায়। উলামায়ে কেরাম কইন না, আপনি যেহেতু বাদশা জাহাপনা, আপনার কাছে বিশাল দায়িত্ব রয়েছে, আপনি তাই কিনা টাকা যাবে না, আপনি ইয়ামেন চলে যান, আপনি এখানে টাকা যাবে না, আপনার কাছে অনেক দায়িত্ব রয়েছে, আপনি চলে যান। এ যুবক, একটু কি দিলটা নরম হয় সেই নবীর কথা শুই না? আজকে তুমি নবীরে কান্দাইতেছো, নবীর ধারে কাছেও তুমি নাই,
আমার নবী বৃদ্ধ বয়সে অসুস্থ অবস্থায় মসজিদে গেছেন, লাঠিতে ভর দিয়া না, মানুষের কাঁধে হাতে ভর দিয়া, সাহাবীদের কাঁধে ভর দিয়ে যেই নবী মসজিদে নামাজ পড়ছেন, আজকে তোমাকে মসজিদে দেখা যায় না। আজান হলে তুমি মসজিদের পার দিয়ে চলে যাও, বন্ধুদের নিয়ে তুমি মোবাইলে গেম খেলো। আমার আল্লাহ মসজিদ থেকে তোমারে ডাকতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমি আল্লাহ মহান, আমি আল্লাহ মহান। বান্দারে তোর সব কাম হলো ছোট, আমি আল্লাহ বড়। এই আওয়াজটা তোমার কানে যাওয়ার পরেও তুমি কেমন করে মসজিদে আসলা না? হাসরের মাঠে আমার নবীর সামনে কেমন করে মুখ দেখাইবা? তোমার চুলের কাটিং, তোমার চেহারার নমুনা যদি অন্য কোন খেলোয়াড়ের নমুনা হয়, কিয়ামতের ময়দানে নবীর সামনে কেমন করে মুখ দেখাইবা? যেই নবীর সুপারিশ ছাড়া ব্যতীত তোমার জান্নাতে যাওয়ার কোনো উপায় থাকবে না রে যুবক। এজন্য বলি, কত যুবক যৌবনী কবরে চলে গেল, এখনো কি তোমার ভয় লাগে না? তুমি মনে করতেছো আমার টাইম আছে, আমি বৃদ্ধ হলে নামাজ ধরবো। ঘুমায় রয়েছে যুবক, আর ঘুম থেকে উঠে না। ঘর থেকে বের হয়েছে, বাপমার কাছ থেকে বিদায় নিয়ে আর বাপমার কাছে ফিরে না। কত যুবকের মনে এমন আশা ছিল, নামাজ এক সময় ধরব, এক সময় আল্লাহকে মানব, আল্লাহর বিধিবিধান মতো চলব, কিন্তু জীবনে এই সুযোগ আর পায় নাই। যেই যৌবন কালটা ছিল তোমার আল্লাহর কাছে বড় দামি, এই বয়সে আল্লাহর ওলি হওয়ার বয়স। যৌবন কালটাই হলো আল্লাহর ওলি হওয়ার বয়স। আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলে, যেই যুবক যৌবনে আল্লাহর কদমে সেজদা দেয়, যেই যুবক যৌবনে নবীর নমুনায় চলে, এই যুবকের সেজদার খাতিরে আল্লাহ আসমান জমিন টিকায় রাখবে। এই যুবকের যৌবনের কথা ছিল পাগলামি করার কথা, গুনার কাজে যাওয়ার কথা, কিন্তু আল্লাহ কই যেই যুবক যৌবনে গুনাহ করে না, গুনাহ করার শক্তি আছে, সামর্থ্য আছে, সুযোগ আছে, এরপরও যে যুবক আমি আল্লাহকে ভয় করে মসজিদে যায়, নবীর নমুনায় চলার চেষ্টা করে, যৌবনে তার মুখে দাড়ি দেখা যায়, যৌবনকালে তার মাথায় টুপি পাওয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই যুবক যখনই আমারে সেজদা দেয়, তার সেজদার দিকে তাকাইলে এই গুনাহগার জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। ভাইরা আমার, এজন্য বলতেছিলাম, উলামায়ে কেরাম বাচ্চারে বলতেছে, বাচ্চা যাবো না, না না, আপনি চলে যান, আপনি চলে যান, আপনার এখানে থাকা ঠিক হবে না। তুব্বাই আউয়াল হিময়ারি তখন কয়, ঠিক আছে, আমি কি করব, তোমাদের পরামর্শ অনুযায়ী আমাকে যদি চলে যেতে হয় আমি চলে যাব, কিন্তু তোমাদের জন্য আমি 400টা ঘর বানায় দিয়ে গেলাম। তোমরা 400 জন আলেমদের প্রত্যেকের জন্য একটা ঘর বানিয়ে দিলাম। বাদশা 400টা ঘর বানিয়ে দিল। আরেকটা ঘর বাদশা মনের মাধুরী দিয়ে বানাইতে লাগলো। রে যুবক, এত মায়া কইরা, এত নকশা কইরা, এত সময় দিয়া বাচ্চা একটা ঘর বানাইতেছে, কেউ জানে না এই ঘরটা কার জন্য বাদশা বানায়। বাচ্চা এই ঘরটা কার জন্য বানায় কেউ জানে না, জানে না। ঘর কমপ্লিট হওয়ার পর ঘরে তালা দেয়, তালা দিয়া চাবিটা আর একটা চিঠি হাতে নিয়ে বাদশা আমির সাহেবকে ডাক দিয়া বলতেছে, হযরত, আমি চলে গেলাম, কিন্তু একটা ঘর আর একটা চাবি আপনার কাছে আমানত রেখে গেলাম। আমি জানি আখিরি নবী, রহমতের নবী যখন মদিনায় হিজরত করে আসবেন, মদিনায় নবীর কোনো বাড়ি ঘর থাকবে না, আমি নবীর জন্য একটা ঘর বানায়া দিয়া গেলাম। আরেকটা চিঠি আমি দিয়া গেলাম, এই চিঠিটা আর এই ঘরের তালার চাবিটা আপনার কাছে আপনি রেখে দিবেন। মৃত্যুর আগে আপনার ছেলেকে বুঝা যাবেন, আপনার ছেলে মৃত্যুর আগে তার ছেলেকে বুঝা যাবে। এইভাবে পরপর চিঠিটা আমানতদারির সাথে যেন আমার নবীর হাত পর্যন্ত যায় পৌঁছে যায়। এই কথা বলে বাদশা চিঠি আর চাবি আমির সাহেবের হাতে দিয়া বাদশা বিদায় নেয়। ভাইরা বন্ধুরা, দিন যায় রাত যায়,
400 জন আলেম তারা এখানেই বসবাস করে, এখানেই তাদের মরণ হয়, সংসার হয়ে গেল তাদের ওই জায়গায়। ভাইরা বন্ধুরা, পরবর্তী ক্রমে একজন একজন করে এই চিঠি আর চাবি হাত বদল হয়া আমার নবী মায়ার নবী জন্ম নিলেন 1000 বছর পরে। এরপরে মায়ার নবী মক্কায় তিনি দাওয়াতের কাজ শুরু করলেন। মক্কার মানুষগুলি নবীকে মক্কায় থাকতে দিল না, বাধ্য হয়ে নবী হিজরত করে মদিনার দিকে রওনা দিলেন। মদিনার মানুষগুলি আমার নবীকে সম্মান জানায়, নবীকে তারা আগায় নিয়ে আসে। আল্লাহ নবী তিনি ওই কুবা নামক জায়গায় অবস্থান করেন। আজ মদিনার পাশেই যে মসজিদে কুবা, এই কুবা নামক জায়গায় নবী সর্বপ্রথম অবস্থান করেন। আর একটা মসজিদ বানান, যেই মসজিদের নাম হলো মসজিদে কুবা। এই মসজিদে কুবায় যদি কোনো হাজী সাহেব 2 রাকাত নফল নামাজ পড়ে রে যুবক, এই 2 রাকাত নফল নামাজের বদৌলতে আল্লাহ পাক কবুল একটা উমরার সওয়াব দান করে। মদিনার মানুষেরা কুবার দিকে যাইতেছে, দলে দলে কুবার দিকে যায়, আমার নবীকে স্বাগতম জানায় তারা মদিনায় আনবে। এইদিকে আমার ভাইরা হাত বদল হইতে হইতে চিঠি আর চাবি ওই আমির সাহেবের বংশের সর্বশেষ মানুষ আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে আইসে পৌঁছে। সেই আবু আইয়ুব আনসারী, মদিনার মানুষ সবাই কুবার দিকে যায়। আবু আইয়ুব তুমি কি যাইবা না? তিনি কয় না, আমি যাব না। এই ঘরটা তিনি মুছামুছি করেন, পরিষ্কার করেন, মুছামুছি করেন। মানুষেরা কয় আবু আইয়ুব তুমি কি নবীকে আগায় আনতে কুবায় যাবা না? আবু আইয়ুব আনসারী কয় তোমরা যাও, আমি যাব না, আমার একটা কাম আছে, আমার কাছে কিছু আমানত আছে। এই আমানতগুলির মালিক হলেন আমার নবী। আমি আবু আইয়ুব আনসারী মনে হয় আমার মনে মনে কেন জানি বলতেছে গো, নবী তার আমানত বুঝে পাওয়ার জন্য আমার খুঁজে এখান পর্যন্ত আসবে। সুবহান। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, दार मदीना तो माहे अरबी है, तजदार मदीना तो माहे अरबी है। अशजार ने देते हैं नबूवत के शहादात, तशकीक कमर में है तो अंगुल की इशारात, तशकीक कमर में है तो अंगुल की इशारात। একটু জোরে সুরে কোন আল্লাহু আকবার, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। সবাই যায়, আবু আইয়ুব আনসারী যায় না। চিঠি আর চাবি লইয়া দাঁড়াইয়া নবীর অপেক্ষা করে। সুবহানাল্লাহ। কুবার কাছে মানুষ যায় হাজির। মদিনার মানুষ কয় নবী গো, আমার বাড়িতে আপনি উঠেন, আমার বাড়ির অভাব নাই। একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা নয়, 10টা নয়, 12টা নয়, অসংখ্য বাড়ি আছে আমার। যেই বাড়িটা আপনি নিতে চান গো নবী, ওই বাড়িটাই আপনাকে দিয়া দিব। আল্লাহ নবী কয় কার বাড়িতে যাব, কোথায় যাব আমি জানি না, জানেন আমার আল্লাহ আর জানে আমার উটনি। সুবহানাল্লাহ। আমি নবী জানি না কোথায় যাব, কার বাড়িতে যাব, কোথায় আমার ঘর, কোথায় আমি থাকবো, জানি না, জানেন আমার আল্লাহ, জানে আমার উটনি। অতএব আমাকে তোমরা ফুসলায় লাভ নাই। আরেকজনে আয়া কয় নবী গো, আমারও 10টা 20টা বাড়ি আছে। আরেকজনে কয় আমার অনেকগুলি ঘর আছে, সুন্দর সুন্দর ঘর, যেই ঘরটাতে আপনি থাকতে চান এই ঘরই আপনাকে দেব। আল্লাহ নবী কয় আমাকে বইলে কোনো লাভ নাই, আমি জানি না কোথায় যাব, কোথায় থাকবো।
জানেন আমার আল্লাহ, জানে আমার উটনি। মায়ার নবী তিনি উটনির পিঠে বসে গেলেন, উটনি হাঁটা শুরু করলো আল্লাহ পাকের ইশারায়। উটনি হাঁটতেছে, উটনি হাঁটতেছে, ইশারা আবু আইয়ুব আনসারীর বাড়ির দিকে। এজন্য সবার বাড়ি একজন একজন করে উটনি পাস করে চলে যায়। মানুষেরা অবাক হয়, মনের ভিতরে ব্যথা পায়, হায় রে আমার বাড়িটাতে উটনি বসলো না। সামনের বাড়িওয়ালা মনের ভিতরে অনেক আশা নিয়ে বসা থাকে, হয়তো আমার বাড়িতে উটনিটা বসবে। তার বাড়িটাও উটনি অতিক্রম করে চলে যায়। মদিনার মানুষ তাকায় তাকায় শুধু দেখলো এত সুন্দর গতিতে উটনি হাঁটে, যেন কেউ তারে বলতেছে এইদিকে যাও ওদিকে যাও। মদিনার সমস্ত অলি গলি যেন উটনি ভালো করে চিনে, কেউ কিছু বলতে হয় না, উটনি হাঁটতেছে। কারণ উটনির রশি হলো মালিকের হাতে। আল্লাহু আকবার। হাঁটতেছে হাঁটতেছে হাঁটতে হাঁটতে আজকে মদিনার মসজিদে নববী, এই যে আজকে যে মসজিদে নববী তৈরি হয়েছে, এর পাশেই হলো আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। ওই জায়গার মধ্যে আইসে উটনিটা বসে গেল। সাহাবায়ে কেরাম উটনির পিছনে পিছনে, মদিনার মানুষ উটনির পিছনে পিছনে বীর করে। আল্লাহর নবী উটনি থেকে নামলেন, নাইমেই নবী আবু আইয়ুব আনসারীকে বলেন, আবু আইয়ুব কোথায় আমার চিঠি, কোথায় আমার চাবি? আল্লাহু আকবার। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার। আল্লাহ নবী রহমতের নবী কয়, আবু আইয়ুব কই আমার চিঠি, কই আমার চাবি? আবু আইয়ুব আনসারী নবীর হাতে চিঠি আর চাবি বুঝা দিলেন। এই চিঠি আর চাবি আবু আইয়ুবের হাতে নবীকে জানাইছেন কে? আর একটু জোরে আওয়াজ দিয়া বলেন কে? আল্লাহ যা জানায় নবী তা জানে, এর নাম আলিমুল গায়ব নয়। আল্লাহ জানায় না তারপরও নবী জানে, এর নাম আলিমুল গায়ব। এমন কোন নজির নাই আল্লাহ জানায় না এরপর নবী জানছে না। আল্লাহ যত জিনিস জানাইছে নবী তত জিনিস জানছেন, ঠিক কিনা? ভাইরে শিয়াবে আমি তালিবের ভিতরে 3টা বছর মায়ার নবী তিনি বন্দী, পরিবার নিয়ে আল্লাহর নবী বন্দী ছিলেন। ওই অবস্থায় নবীজি বলেন খানা দানা বন্ধ, বাহির থেকে পানি আনা পর্যন্ত বন্ধ। ক্ষুধার যন্ত্রণায় কে কে খাইছে খবর নাই, গাছের পাতা পর্যন্ত আমাদের বাচ্চারা খেয়েছে। আমি নবী এত ক্ষুধার্ত ছিলাম গো, একদিন রাতের অন্ধকারে নরম কি যেন আমার পায়ের নিচে পড়লো, আমি খাদ্য মনে করে খেয়ে ফেললাম। আজও জানি না আমি নবী ওই দিন কি খাইছিলাম। আমার নবী যদি গায়েব জানতেন নবী কি খায়, এটা নবী কইতে পারে না অন্ধকারের কারণে, কারণ আল্লাহ জানায় না। আর আল্লাহ যখন জানায় তখন পানির নিচের খবর নবী জানে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এ মুসলমান বুঝতেই মতো, বুঝার জ্ঞান থাকতে হবে তো, খালি লাফানির তো কোনো প্রয়োজন নাই, বুঝার বিষয়। এজন্য বলি আমরা সবাই হলাম এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত। আমরা মারামারি না, দ্বন্দ্ব না, ফিতনা না, আমরা এক পরিচয়ে থাকতে চাই, ঠিক কিনা ভাই জোরে বলেন? কিন্তু বুঝের মাধ্যমে কথাগুলা বলি, তর্ক নয়, বিতর্ক নয়। আমার ভাইরা, আল্লাহ নবী রহমতের নবী তিনি বলতেছেন কোথায় আমার চিঠি আর চাবি, আমার হাতে চিঠি আর চাবি দাও। মায়ার নবী দয়া নবী রহমতের নবী চিঠি আর চাবি হাতে নিলেন। হাতে নিয়ে আল্লাহ নবী চিঠিটা খুললেন। খুইলেই মায়ার নবী দেখেন চিঠিতে লেখা, ইয়ামেনের তুব্বাই আউয়াল হিময়ারি বাদশা নবীর জন্মের 1000 বছর আগে একটা চিঠি লিখে গেছে। এই চিঠিতে নবীকে সম্বোধন করে লিখছে। প্রথমেই সালাম জানাইছে, নবী গো আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওগো নবীজি, আমরা আপনার জন্মের 1000 বছর আগে মদিনা নগরী সন্ধান পেয়ে গেছি। এই মদিনাতে আমার 400 জন আলেম তারা রয়ে গেছে, তাদের কবর হবে মদিনায়। যেহেতু আপনি মদিনায় চিরনিদ্রায় শুয়ে থাকবেন, আমিও থাকতে চেয়েছিলাম, আমার কবরটাও মদিনায় হোক আমি চাইছিলাম, কিন্তু না না পারলাম না, আমার দায়িত্ব কাঁধে থাকার কারণে। কিন্তু নবী গো একটা ছোট্ট হাদিয়া আমি আপনাকে দিয়ে গেলাম। হাদিয়া, ছোট্ট হাদিয়া,
জানি মদিনায় হিজরত করে আসার পর আপনার নিজস্ব কোনো ঘর থাকবে না, এজন্য আমি আপনার জন্য ঘর বানিয়ে দিয়া গেলাম। এই ঘরের মালিক আপনি, এই ঘরের মালিক আপনি। আর নবী গো, আমি চিঠির মাধ্যমে জানাইলাম আমি হলাম আপনার উপর সর্বপ্রথম কালেমা পড়নেওয়ালা মুসলমান। আমার নবীর জন্মই হয় নাই, অথচ নবীর উপরে ঈমান এনে ফেলেছি ইয়ামেনের বাদশা তুব্বায়ে আউয়াল হিময়ারি। ভাইরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম রে যুবক, তুমি বুঝি তোমার নবীরে চিনলা না, অথচ কত রাজা বাদশা, কত জ্ঞানী গুণী, কত সাধক নবীরে চিনল। কত জ্ঞানী, কত বিজ্ঞানী তারা ধর্ম পরিবর্তন করে নবীর ধর্ম গ্রহণ করলো, নবীর রঙে রঙিন হলো। কিন্তু তুমি কত বড় হতভাগারে যুবক, তুমি তোমাকে চিনলা না। যদি নবীর রঙে রঙিন হতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার উপর খুশি হয়ে যাবে। সাধারণ বন্ধুর তালিকায় আল্লাহ আমাকে তোমাকে ঢুকায় দিবে, কারণ নবী হলেন আল্লাহ পাকের ঘনিষ্ঠ বন্ধু। ঘনিষ্ঠ বন্ধুর নমুনা সুরত আল্লাহ যার ভিতরে যত পাবে, আল্লাহ তারে সাধারণ বন্ধুর তালিকায় ঢুকাবে। আল্লাহ কয় আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আমি আল্লাহ হলাম ইমানদারের বন্ধু। আল্লাহ আমাদের বন্ধু, আল্লাহ ঘোষণা দিয়ে দিছি। কখন আমরা আল্লাহকে বন্ধু হিসাবে পাবো? যখন আমার ভিতরে নবীর রং বেশি থাকবো। যদি আমার ভিতরে নবীর রং বেশি থাকে, নবীর আদর্শ বেশি থাকে, আমারে দেখলে নবীর কথা ইয়াদ হয়, আমার চলন দেখলে, আমার আমল দেখলে আমার নবীর কথা ইয়াদ হয়, তাহলে বুঝবা তুমি আল্লাহর সাধারণ বন্ধুর তালিকায় ঢুকছো। আর যখনই তুমি আমি সাধারণ বন্ধুর তালিকায় ঢুকবো, তখন আমারে মারলে, দুশ্মন আমার দিকে চোখ তুললে, বন্ধু আমার আপনার পক্ষ থেকে অ্যাকশন নিবে। বুঝে আসছে? এমিয়া হলেন আপনারা দুইজন ঘনিষ্ঠ বন্ধু, একজন আরেকজনের ছাড়া চলতে পারে না, খুব ঘনিষ্ঠ, একজন আরেকজনের ছাড়া কোথাও যায় না, খায় না। এই অবস্থার ভিতরে যদি কেউ কাউরে বন্ধুরে হাত তুলে, তাইলে বলছে পাশে যে বন্ধু থাকে হে করে কি হয় যে দোস্ত তোমার কিছু কোন লাগবো না, আমি দেখতেছি। হয়নি না হয় না? হয়নি না হয় না? হ্যাঁ দোস্ত তুই কোথাও কইস না, তোর কথা কইছে, তোর দিকে চোখ লাল করছে, আমি থাকতে তুই বল, তুই কেন বা দেখতেছি আমি। ঘটনা হয়েছে এরকম, কিন্তু আজকে বন্ধু এরকম করে না। কারণ কি জানেন? দোস্তরে কইছে দোস্ত, আরে আমাকে এলাকায় আজকে ওয়াজ হইতেছে, এক হুজুর আসতেছে ঢাকা থেকে, এই হুজুর ওয়াজ আমার খুব ভালো লাগে রে দোস্ত, কিন্তু আমি তো অসুস্থ, বিছানায় পড়া, যাইতে পারবো না। দোস্ত তোরে একটা দায়িত্ব দে, তুই হুজুরের ওয়াজটা মোবাইলে রেকর্ড করে লই আইবি, আমি ওয়াজটা শুনতাম। নে ওয়াজও যাওয়ার রিক্সা ভাড়াও দিলাম, আওয়া যাওয়ার রিক্সা ভাড়া তোর লাগবো 100 টাকা, এই মেমোরি কিনতে, মেমোরি এমবি কিনতে তোর লাগবো আরো 100 টাকা। নে এভাবে হিসাব করে দেখছে 300 টাকা লাগে, আওয়া যাওয়া ইতা হিতা হয় আরো 200 দিলাম, নিয়ে তোরে 500 দিলাম, এই 500 টাকা দিলাম। দোস্ত তুই আওয়া যাওয়ার পথে বুট সানাসুর যদি খাইস, তাও তুই কি করিস, হুজুরের ওয়াজটা রেকর্ড করিস। হে 500 টাকা লইয়া হে রওনা দিছে ওয়াজ হইতো, রাস্তার মাঝখানে ফাইলিছে বান্ধবী সকিনায়, বান্ধবী ভাইয়া ওই কয় কতদিন পরে আদ হইল নি, হেরো এমন জোশ উঠছে, হে রিক্সারে ছাইরেই দিছে। তুই তোর হতে যা, পাপড়ি অতদিন পরে পাইছি সকিনারে। ভাইয়া কয় কথা শুরু করছে, তে সকিনা কয় অতদিন পরে আইলে এখন তা খাওয়াইতে নানি, বলে তে কারো টেকা আছে তো মিষ্টি লই আই। যে বন্ধু টেকা দিছে ওয়াজ রেকর্ড করতো 500 টাকা, এই টেকা দেহে সকিনারে মিষ্টি খাওয়ায়। এই মিষ্টি খাওয়ানির তালে আর মজার গোফের তালে বইরা ওয়াদের হতে ওয়াজ শেষ, হে ওয়াদের ফেন্ডেলও যাইতেই হচ্ছে না। পরের দিন দুস্থ ভাইসে ভাইয়া কো দুস্থ ওয়াজটা দে, কইন্না লিল্লাহ দুস, আমি তো ওয়াজও যাইতেই পারছি না। কয় ওয়াজও যাইতে পারছ না মানে কি হইছে? কয় রাস্তা বান্ধবী ফাইলিছি, বান্ধবী। কয় বান্ধবী ফাইলিছে তো ভালো কথা, আমার টেকা দে। কয় তোমার টেকা দে মিষ্টি খাওয়াইলিছি, টেকা দে বান্ধবীর কিতা খাওয়াইছে, মিষ্টি খাওয়াইছে। এখন কোন চাই এই দোস্ত খুব খুশি হয়েছে, খুশি হয়েছে না নারাজ হয়েছে? খালি নারাজ না বেশি নারাজ? কয় দোস্ত কামটা ভালো করছ না, বালা করলি না। আরে তুই যদি ওয়াজ যাইতি আর ওয়াজটা রেকর্ড করতে, আর ফাঁকি দে আওয়াজ যাওয়ার পথে যদি সকিনারে
কিছু বুট বাদাম খাওয়াইতি অথবা এক গাল গল্প করতি, এত কিছুর হিসাব আমি তোর কাছ থেকে নিতাম না। তুই যদি খালি ডিউটি ঠিক রাখতে, যে ওয়াজ রেকর্ড করা, কেমনে আইলে কেমনে গেলে হিসাবই নিতাম না। এই খুশিতে আমি যে তুই আমার কাম দিয়া দিস, ওয়াজ আনিয়া দিয়া দিস, তুই যে আমার মূল ডিউটি বললে গেলে সকিনার তালে ভইরা আর বান্ধবীর তালে ভইরা নেতে, ঠিক আছে আজকে থেকে তোর সাথে আমার কোনো বন্ধুত্ব নাই, তুই তোর পথে চল, আমি আমার পথে চললাম। এখন দুইজন দুই রাস্তায়, বাজারও দুস্তরে ফিটাইতেছে 10 জনে, আর একজনে কয় মিয়া তোমার দুসরে দি ফিটায়, আর একদিন দি ফিটা দিবার আগে তুমি কে ফিটালো, আজকে দুস্তরে ফিটাইতেছে 10 জনে, তুমি চাই চাই দেখো কিতা কয় আরো খাদ্য, বুঝে আসছে না? কয় এর কপালও আরো দরকার। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তোর একটা ডিউটি দিয়ে পাঠাইছি, আমি আল্লাহর গোলামি। পুঞ্জি আমার, এই সুস্থ দুইটা হাত দেওয়া আমার, পা দুইটা দেওয়া আমার, চোখ দুইটা দেওয়া আমার, সুস্থ একটা জ্ঞান দেওয়া আমার, সবগুলা ফুজি কিন্তু আমার দেওয়া। আমার ফুজি দিয়ে আমি তোর একটা ডিউটি পাঠাইছি, আমার গোলামি। আমার গোলামিটা করতে যা তোর কিছু ভুল ত্রুটি হয়ে যাবে, যদি গোলামি ঠিক থাকে এগুলো আমি দেখতামই না, এগুলার হিসাবই লইতাম না। যদি গোলামি ঠিক থাকে খুশির তালে আমি তোরে জান্নাত দিয়ে লাইমু।